আমরা আসছি শ্রীকাইল সরকারি কলেজে। কোথায় আসছি? সরকারি কলেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার। সাইলেন্ট রাইডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে শ্রীকাইল সরকারি কলেজ। এই সরকারি কলেজ আমার এলাকার সবচেয়ে পুরাতন এবং অনেক আগের কলেজ। এটি একটি বিখ্যাত কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠিত করেছেন বীরেন্দ্রনাথ দত্ত। তো এই কলেজের সৌন্দর্য আজকে এবং ভিউ আপনাদেরকে দেখাবো। আমি মির্জাপুর থেকে রওনা দিছি। মির্জাপুর থেকে বিষ্ণুপুর পার হয়ে অলরেডি দিঘির পার চলে আসছি। শ্রীকাইল সরকারি কলেজে আমরা কীভাবে যাব সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের গ্রাম হচ্ছে মির্জাপুর। মির্জাপুর থেকে আমরা গাজীপুর, তারপরে বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে দিঘির পার থেকে গণপতি খোলা থেকে শ্রীকাইল। শ্রীকাইল বাজার পার হয়ে তারপরে যেতে হবে আমাদের শ্রীকাইল সরকারি কলেজে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে শ্রীকাইল সরকারি কলেজ। যারা অনেক দিন যাবৎ এই কলেজটি দেখেননি, কারণ বিদেশে থাকার কারণে বা দূর দূরান্তে থাকার কারণে এই কলেজটি অনেকদিন যাবৎ আপনারা দেখতেছেন না, তাদের জন্য এই ভিডিওটি। আমার গ্রামের সৌন্দর্যের ভিতরে যা কিছু আছে সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। দিনের পর দিন আপনাদেরকে আমি ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। সেই স্বার্থে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা এর আগে এরকম সৌন্দর্য বা এই এলাকার মোটর ব্লগারদের এইরকম গ্রামের দৃশ্য, রাস্তার দৃশ্য আপনারা এর আগে দেখছেন কিনা জানি না। আমি মনে হয় প্রথম। আসলে ভাই এই গ্রামের রাস্তাগুলো ভাই আসলে এক কথায় অসাধারণ। রাস্তাগুলো শুধু ওয়াও। আপনাদেরকে এখন কিছু রাস্তার সিনেমেটিক ভিউ দেখাচ্ছি, দেখুন। রাস্তাটা এনজয় করুন আপনারা, আমিও আপনাদের সাথে আছি এবং আমার ফাইনাল ডেস্টিনেশন শ্রীকাইল সরকারি কলেজ। শ্রীকাইল কলেজটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা থানার শ্রীকাইল গ্রামে অবস্থিত। এটি হচ্ছে শ্রীকাইল বাজার। এটা হচ্ছে শ্রীকাইল সরকারি কলেজের রুট। শ্রীকাইল বাজারটা পার হওয়ার পরে সরকারি কলেজে যাওয়ার জন্য এই রাস্তাটা বেশ কয়েকদিন যাবত এরকম একটু খারাপই আছে বলা যায়। এটা এখনও মেরামত হয়নি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে মেরামত হয়ে যাবে আশা রাখি। সামনে হচ্ছে শ্রীকাইল সরকারি কলেজ বাণীপীঠ, উপরে সাইনবোর্ডটি লেখা আছে দেখুন। আমরা কলেজের ভিতরে প্রবেশ করেছি। কলেজের ভিতরে প্রবেশ করার পরে কলেজের যেই মূল বিল্ডিংয়ের সামনে কলেজের প্রতিষ্ঠাতা ওনার একটি ভাস্কর্য এখানে দেওয়া আছে এবং ওনার তথ্য সব কিছু এখানে দেওয়া আছে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের আবক্ষ প্রতিকৃতি। জন্ম 21শে সেপ্টেম্বর 1884, মৃত্যু 6 এপ্রিল 1948। এখন আমি কলেজের ভিতরে বারান্দায় প্রবেশ করব। কলেজ বন্ধ থাকার কারণে ক্লাসরুমগুলো তালা মারা। দেখেন, এটা হচ্ছে কলেজের মূল বিল্ডিংয়ের নিচের বারান্দা। কলেজের ভবনটি অনেক আগে তৈরি হবার কারণে অনেক জায়গাতেই ভাঙ্গা দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন
এটি হচ্ছে কলেজের মূল ভবন। আপনাদেরকে আমি কলেজের মূল ভবনটি এখন দেখাচ্ছি, দেখতে থাকুন। কলেজের মূল ভবনের ঠিক পশ্চিম পাশে আরেকটি 2 তলা ভবন আছে। কলেজটিতে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে কলেজটি দেখার জন্য। এই কলেজটির মূল আকর্ষণ হচ্ছে কলেজের সামনে একটি সুন্দর পুকুর। এই পুকুরে 2টি ঘাট আছে। এই ঘাটে বসে আড্ডা দেওয়া যায়, কথা বলা যায় এবং এনজয় করা যায়, এবং আপনি চাইলে গোসলও করতে পারবেন। এটি হচ্ছে কলেজের ঠিক পশ্চিম পাশ। ঠিক পশ্চিম পাশে একটি মুসলিমদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা, অর্থাৎ একটি মসজিদ আছে। আমি আপনাদেরকে এখন মসজিদটি দেখাচ্ছি। মসজিদটি বেশ সুন্দর। এটি হচ্ছে কলেজের ভিতরে যে পুকুর আছে, এই পুকুরের পশ্চিম পাশে আরেকটি ঘাট। আমি এখান থেকে কলেজের সম্পূর্ণ সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে কলেজের মূল ভবন। এই মূল ভবন থেকে শুরু করে সব কিছু কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং বোঝা যায়। এটি হচ্ছে দক্ষিণ পাশ, এটি হচ্ছে পশ্চিম পাশ। এখান থেকে বিশেষ করে কলেজের যেই মূল ভবনটি খুব সুন্দর এবং ভালোভাবে দেখা যায়। আমি এখন এই ঘাটে অর্থাৎ এই পুকুরের পানি দিয়ে হাত মুখ ধুবো। আমরা আসছি শ্রীকাইল সরকারি কলেজে। কোথায় আসছি? সরকারি কলেজ। পুকুরের দক্ষিণ পাশ থেকে আমি কলেজের ভিতরে সম্পূর্ণ ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি, কলেজের মূল ভবন সহ। যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি জায়গায়, নতুন একটি ভিডিওতে। এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।